গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার আর বছরের শেষ দিন, তো 31 ডিসেম্বর। তো রবিবার দিন সকালবেলা থেকে ভিডিওটা অল্প একটু করে শুরু করলাম। সকালবেলা জলখাবার রুটি আর তরকারি, এটা বাবিনের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। বাবিন ঘুম থেকে উঠে গেছে আর এখন প্রায় সকাল 9টা বাজছে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাবিনকে খাবার বাবিনের খাবারটাই বেড়ে নিয়েছি। আর আজ থেকে না খুব সকাল থেকেই আজকে খুব ঠান্ডা পড়েছে, তো বুঝতেই পারছো সোয়েটার রুমাল মোজা সব বাবিনকে পরিয়ে দিয়েছি। আর আমাদের এই আসানসোলে ঠান্ডাটাও খুব বেশি, তো বেশ ভালোই ঠান্ডা আছে। তো ওকে এখন জলখাবার খাইয়ে দিয়েছি আর তারপর একটুখানি ওকে পড়তে বসাবো। আর আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, তো একটু একটু করেই ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করছি। যতটা পাচ্ছি অল্প করেই আজকে তোমাদের সামনে ভিডিও আনছি, বেশি কিছু দেখানোর নেই তার জন্য। তো জলখাবার খাওয়ার পরে একটুখানি ওকে পড়তে বসিয়েছিলাম। আর তারপরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। 11:30 কি 11টা, 11:30 হবে। তো এখন একটু ছাদে এসেছি, ছাদে রোদে বসেছি। খুব ভালো রোদও উঠেছে আর ঠান্ডাতে এই রোদটা আমার গায়ে খুব ভালো লাগছে, খুব ভীষণভাবে আমি এনজয় করছি এই রোদটাকে। আর তার সাথে সাথে এই যে সেদিনকে যে বাড়িতে সিরামটা বানিয়েছিলাম, হেয়ার টনিক যেটা বলছি, তো সেটাকে এখন মাথায় আমি স্ক্যাল্পে আর কি ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি একটু শ্যাম্পু করব। তো এমনিতে শ্যাম্পু করার আগেও লাগানো যেতে পারে, বা নর্মালি প্রত্যেক দিনই, আমি তো প্রতিদিনই চেষ্টা করি লাগানোর। তবে এটা মেথি দেওয়া, তো তার জন্য ঠান্ডা লেগে যায় আর আমার একটু ঠান্ডার ধাত আছে। তো আমি এটা চেষ্টা করি সকালের দিকে লাগাতে, সকালে বেলায় এই 10টা থেকে 12টার মধ্যে আমি চেষ্টা করি লাগিয়ে নেওয়ার, কারণ বিকেলের দিকে বা রাতের দিকে লাগালে ঠান্ডা লেগে যায়। বিশেষ করে এই শীতকালটা বেলার দিকে তো লাগাতেই পারি না আমি। এর আগে গরমকালে যখন লাগাতাম তখন বিকেলের দিকে লাগাতে পারতাম, কিন্তু এখন এই সকালের দিকেই চেষ্টা করি লাগিয়ে নেওয়ার। আর আজকে তো শ্যাম্পু করব, তো মোটামুটি ঘন্টাখানেক আগে আমি এটা লাগিয়ে রাখলাম। এরপরে স্ক্যাল্পে খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যায়, অসুবিধে হয় না। যদি শ্যাম্পু নাও করো কোনো অসুবিধে নেই, নর্মাল থাকা যেতে পারে, অসুবিধে নেই। তো এরপরে স্নান টান করে নেব। বাবিন এখন আজকে নিজেই খেতে বসেছে, স্নান টান করে এসে এখানটাতে রোদে বসাই ওকে, যাতে ওর ঠান্ডাটা কম লাগে আর কি। আর যেহেতু এখানে রোদ পড়ে, রান্নাঘরে এই নিচটাতে রোদ পড়ে, দেখতেই পাচ্ছ অনেকটা রোদ আসে এখানে, এতটা পর্যন্ত রোদ আসে, তার জন্য এখানেই ও খেতে বসে। আর উচ্ছে ভাজা বলছি, উচ্ছে সেদ্ধ আছে, আগে উচ্ছেটা খা, আগে তেঁতোটা খা। উচ্ছে সেদ্ধ, শাক আর চিকেন হয়েছে, 1 পিস আগে খাওয়া হয়ে গেছে। আর এই 4 পিস এখন ভাতের ওপরে ডালের ওপরে নিয়ে নিজে নিজে খাবে এখন। চিকেনটা খেয়ে বলবি কেমন হয়েছে, দিদুন কেমন। চিকেনটাও কষা, ঝোলটা ও খায়নি, বলেছে যে কষা, যখন চিকেন কষা ওটাকে উঠিয়ে রাখতে বলেছিল ওর জন্য। আস্তে আস্তে আমি জল এনে দিচ্ছি, তুই খেতে থাক, জলটা দিচ্ছি। জল পরে খাবি, আগে ভাতটা খেয়ে নে। আবার চামচ দিয়ে খাচ্ছে, দেখো দিয়ে ভেঙে ভেঙে খাচ্ছে। চিকেন কষা ঝাল, হ্যাঁ ও আগে 1 পিস খাওয়া হয়ে গেছে ওর, 1 পিস খেয়ে আবার এখন 4 পিস নিয়ে বসেছে, লাগলে পরে আবার দেবো, খেতে থাক। বেশি ওকে একসাথে বেশি দেইনি, কারণ একসাথে বেশি দিলে না সব ফেলে ছেড়ে খায় আর কি। যখন খাইয়ে দিই তখন আমি ঠিক মতো খাওয়াতে পারি, আর নিজে খেলে এখন ছড়িয়ে ছিটিয়ে খাবে, তার জন্য অল্প অল্প করে দিয়েছি, যে অল্প অল্প করে নিবি, মাখবি, খাবি, আবার লাগলে আবার দেবো। ঠিক আছে, খেতে থাকো, নাও তুমি খেতে থাকো বসে বসে, তাড়াতাড়ি খাবে, দেরি করবে না। বাবিনের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও খেতে বসে গেছি। আর তোমাদেরকে তো দেখালামই, খাবার উচ্ছে সেদ্ধ, শাক ছিল, আর তার সাথে ওই সকালবেলার যে তরকারিটা ছিল রুটির সাথে, সেটা একটু রয়েছিল, সেটা নিয়েছি। আর এখানে চিকেন রয়েছে, তো মা আবার 1 পিস মাছও দিয়েছিল, তো মাছটা আর আমি খাইনি, খেতে ইচ্ছে করেনি, মাছটা আর খাই না, এমনিও মাছ কমই খাই। তো এরপরে ডাইরেক্ট আবার বিকেলে চলে এলাম। বিকেলবেলা চা করার পরে সেই চা বিস্কুট, এটা আমার আর বাবিনের জন্যই চাটা করা হয়েছে। মা এখন চা খায়নি, মা একটু পরে খাবে, কারণ মা সন্ধে ঠন্ধে দিয়ে পরে খাবে। আর আমি আর বাবিন চাটা নিয়ে নিলাম, তার সাথে বাবাও চা খেয়েছে। তো আমাদের চা ঠা নিয়ে আমরা বসেছি এখানে। আর ওই রুটি করেছিলাম একটু আগে, তো সেই রুটির যে আটাটা দিয়ে, একটুখানি আটা বাবিন নিয়েছে, সেই আটাটা দিয়ে এখানে কী সব বানাচ্ছিল জানো, ওই সেই ছোটোবেলা আমরা দেখতে না যে পুতুল টুতুল বানাতাম, সেসব বানিয়েছে। আবার দেখো হাতে এরকম নখের মতো বানিয়েছে, এই যে
তো সেগুলোই ও বানাচ্ছিল। আর এখানে আমরা চাটাও খেয়ে নিচ্ছিলাম। তো এখানে চাটা খেয়ে নেওয়ার পর, এটা হচ্ছে বিকেলবেলা, মানে বিকেল বলতে 5টা 5:30 বাজে। তো এরপরে সন্ধেবেলা তো আজকে আর উল্টোপাল্টা কিছু বাবিনকে দিইনি, ডাইরেক্ট দুধ দিয়েছি, কারণ অনেক দিন ধরে এখানে থাকলে না ওর দুধটা একদমই খাওয়া হয় না। তো তার জন্য দুধ আর কমপ্লান ছিল, কমপ্লানটা তো আমি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। তো তার জন্য ওকে দুধ করে দিলাম। আর এই যে দুধটা দিচ্ছি এটা অনেকটা বেলা, মানে রাত বলতে সন্ধে পেরিয়ে যাওয়ার পরে প্রায় 7টা নাগাদ ওকে এই দুধটা দিয়েছি। দুধ গরম করা হয়ে গেছে, দুধ গরম করে কমপ্লান দিয়ে ওকে দুধ দিলাম। আর তার সাথে একটা রুটি, বিকেলবেলা যখন আমি রুটি করেছিলাম সেই রুটির একটা ছোট রুটি ওর জন্যও করেছি। মা বললো ওকে একটা রুটি দে, তাহলে কি পেটটা ভরা থাকবে। তাই জন্যই একটা রুটির সাথে ওকে এই দুধ আর কমপ্লানটা দিয়ে দিলাম। তো দুধ কমপ্লান খাওয়ানোর পরে, মানে ওকে দেওয়ার পরে আমি ওকে একটু পড়তে বসাবো, কারণ যেহেতু সিবিএসসি বোর্ড করতে গেলে ওকে আবার পুরোপুরি ইংলিশে, সম্পূর্ণভাবে ইংলিশের চর্চাটা আরও বেশি রাখতে হবে। তো তার জন্যই একটুখানি পড়তে বসাই। আর যখন মানে পড়া থেকে ডিটাচ হয়ে গেলে একেবারে ওর নিজের জন্য অসুবিধে, পড়ে যখন আর মানে স্কুলে যাবে তখন আরও অসুবিধে হয়ে যাবে ওর। তো তার জন্য একটু খাওয়া দাওয়ার পরে একটু পড়তে বসিয়ে দিচ্ছি। আর এরকম ছোটো করেই তোমাদের সামনে এখন ভিডিও রাখছি, এরপরে আর মানে সেরকমভাবে দেখানোর মতো কিছু থাকে না, তো তাই জন্য আর ভিডিওটাকে বাড়াচ্ছি না। তো এইটুকুই আজকে তোমাদের কাছে রাখলাম, বছরের শেষ দিনে এই বছরের মতো শেষ ভিডিও তোমাদের কাছে রাখলাম। তো চলো, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো, তোমরা সকলে খুব ভালো থেকো। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। কালকে থেকে নতুন বছর শুরু হবে, যখন ভিডিওটা তোমরা পাবে হয়তো তোমরা 1 জানুয়ারির দিনই পাবে। তো সকলের খুব ভালো কাটুক আজকের দিনটা। গুড নাইট।